এসআইআরকে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। মঙ্গলবার এসআইআর ঘোষণার পর থেকেই বাংলায় শুরু এসআইআর এর দ্বিতীয় পর্যায়, মানে যারা এ রাজ্যের ভোটার নয়, অবৈধভাবে ভুয়ো ভোটার কার্ড বানিয়ে ভোটার লিস্টে নাম তুলে নিয়েছে, এসআইআর লাগু হওয়ার পর তাদের নাম বাদ যাবে। আর তা নিয়ে ব্যাপক ডামাডোল চলছে। তারই মাঝে দেশ জুড়ে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে এদেশে নাগরিক হওয়ার পরিচয়পত্র বানিয়ে ফেলছে। এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। সীমান্ত পেরিয়ে আসা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই হাজারো হাজারো অবৈধ বাংলাদেশিরা বিনা পাসপোর্টে বাংলায় ঢুকে পড়ছে। তারপরে তারা এক এক করে ফেক আইডি বানিয়ে এ রাজ্যে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে রয়েছে। আর যখনই গোপন সূত্র মারফত পুলিশের কানে খবর আসছে, তখনই তারা পালাতে গিয়ে ধরা পড়ছে। সম্প্রতি একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। মামা শ্বশুরকে বাবা দেখিয়ে নথি জাল, আর সেই নথি জাল করে ভোটার কার্ড সহ একাধিক সরকারি নথি তৈরির অভিযোগ। এসআইআর শুরু হতেই ফাঁসল ভাগ্নি জামাই। ঘটনাটা ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাঁশরাজা এলাকায়। মামা শ্বশুরকেই বাবা বানিয়ে ভোটার কার্ড সহ একাধিক সরকারি নথি তৈরি করেছিলেন বিকাশ দাস নামে এক যুবক। প্রায় ১০ বছর ধরে এভাবেই জাল নথি ব্যবহার করলেও এতদিন কোনো সমস্যা হয়নি। তবে সাম্প্রতিক এসআইআর প্রক্রিয়া শুরু হতেই সামনে আসে আসল সত্য। অভিযোগকারী অমল দাস জানান, তার ৫ মেয়ে রয়েছে, কোনো ছেলে নেই, অথচ ভাগ্নি জামাই বিকাশ দাস তাকে বাবা দেখিয়ে ভোটার কার্ড ও অন্যান্য সরকারি পরিচয়পত্র তৈরি করেছেন। অমল দাসের আশঙ্কা, নথিতে নাম ঢুকিয়ে ভবিষ্যতে সে আমার সম্পত্তির দাবিও করতে পারে। এ নিয়ে শুক্রবার বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অমল দাস অভিযোগকারী, তিনি কি বলছেন শুনবো। কিভাবে যে নিচে চুরি করে নিচে না কি করে নিচে আমি তা তো জানি না। ওরা এইভাবে নিয়ে ওরা আধার কার্ড ভোটার কার্ড সব তৈরি করছে। আমি এই যে বিএলওর কাছে শুনে তারপরে আমি থানাতে করছি, অ্যাপ্লাই করছি। থানাতে অভিযোগ করছি? হ্যাঁ, থানাতে অভিযোগ করছি। বিকাশ আদৌ কে আপনি? আমি তো বললাম আমার ভাগ্নি জামাই হয় হিসেবে। ওদের যাওয়া আসে নাই, আমি চিনিও না ওকে। কতদিন আগে আপনার ভাগ্নির সাথে বিয়ে হয়? এই ৮-৯ বছর অনুমানিক ৮-৯ বছর হয়েছে। এই যে বিকাশ তো আপনাকে বাবা বানিয়ে ভোটার কার্ডের নাম তুলেছে, তাহলে বিকাশ কি তাহলে বাংলাদেশি? না, বাংলাদেশি তাও আমি বলতে পারলাম না। চিনি না লোকটাকে। ও কোথার থেকে আসলো, কোথার থেকে আসছে, কোথায় বিয়ে করলো, তারপরে বিয়ের পরে সে আমার চিনে জানা হলো। তার ছাড়া তো আমার কোনো চিনি না ওকে। কোনোদিন জিজ্ঞাসা করেননি তার বাবা মাকে? না, আমি জিজ্ঞাসা করি নাই, যাইও নাই, ও কথাও বলি না। এখন তাহলে কি কারণে এই যে অভিযোগটা করলেন? আমার ভোটের ফটো, আধার কার্ড এগুলো কিভাবে নিয়ে চুরি করে নিচে নাকি কিভাবে নিয়ে যে ও করছে, করার পরে আমি এই যে বিএলওর কাছে শুনে আমি এই যে পরে অভিযোগ করলাম। এসআইআর এর জন্যই বুঝতে পারলেন? হ্যাঁ। বিকাশ কি আপনাদের বাড়িতে আসতো? আসতো মাঝে সাঝে, হঠাৎ মারা আসতো, সবসময় আসে না। পরবর্তীতে আপনি যখন বুঝতে পারেন তারপর থানায় অভিযোগ করেন? হ্যাঁ, তারপরে আমি থানায় অভিযোগ করি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ৫ মেয়ে। কোনো ছেলে নেই? না, কোনো ছেলে নেই। ৪ মেয়ের বিয়ে হয়েছে, আরেকটা মেয়ে আছে। বিকাশ যে আপনাকে আপনার ছেলে বলে দাবি করতে পারলাম, বিকাশ আপনার ছেলে না? না, আমার ছেলে না। অমল দাসের বক্তব্য প্রকাশ্যে আসতেই এলাকায় প্রশ্ন উঠছে, বিকাশ দাস আদৌ ভারতের নাগরিক কিনা। অভিযোগ উঠতেই এলাকার বাড়ি ছেড়ে উধাও হয়ে গেছেন বিকাশ। তার বাড়ির দরজায় বর্তমানে তালা ঝুলছে। প্রতিবেশী প্রসেনজিৎ রাভা বলেন, বিকাশ রায়ের বিয়ের পর থেকেই এখানে ঘর জামাই থাকে, কিন্তু এসআইআর শুরু হতেই জানতে পারি মামা শ্বশুর অমল দাসকে বাবা বানিয়ে নথি করে ফেলেছে। সে বাংলাদেশি কিনা তা আমার জানা না, কিন্তু কেন সে এমন কাজ করলো সেটাও আমাদের অজানা। প্রসেনজিৎ রাভা কি বলছেন শুনবো। না, আমরা তো জানি না। আমরা জানি অমল দাসের ৫টা মেয়ে। হ্যাঁ, ওনার কোনো ছেলে ঠেলে নেই। ছেলে নেই। এখন আমরা শুনতে পারছি যে কি এসআইআর পরে শুনতে পারছি কি জানি ডকুমেন্টস চুরি করে এই বিকাশ দাস নামে
উনার ডকুমেন্টস চুরি করে ছেলে হিসেবে পরিচয় দিচ্ছে আর কি, ভোট টোট দিচ্ছে। হ্যাঁ, কিছু ছেলের দাবি করছে যে উনার বলে অমল দাসের ছেলে। আমরা তো এতদিন থেকে আছি, আমরা এখানকার বাসিন্দা। হুম, আমরা তো জানি অমল দাসের কোনো ছেলে নেই, ওনার 5টা মেয়ে। হ্যাঁ, ওই হিসাবে ও দাবি করছে ওনার বলে ছেলে বিকাশ দাস দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বানিয়েছে, বানিয়ে দাবি করছে। এই বিকাশ দাসকে আপনারা চেনেন? আমরা তো চিনি না, আমরা জানি বিকাশ দাস হলো ওনার বলে ভাগ্নি জামাই। ভাগ্নি জামাই হয়, এটা এই হিসাবে আমরা জানি। এই বিকাশ দাস কি আদৌ কি ভারতীয় নাগরিক? হ্যাঁ, সেটা ভারতীয় নাগরিক নাকি সেটা আমরা তো সঠিক বলতে পারবো না। এখন বিয়ে হচ্ছে এখানে, আমাদের গ্রামের মেয়েকে বিয়ে করছে, ওনার ভাগ্নি নিজের ভাগ্নিকে বিয়ে করছে, সেটা জানি। এখন ভারতীয় নাকি সেটা তো আমরা বলতে পারবো না। এলাকাবাসীর দাবি, এসআইআর শুরু হওয়ার পরে বহু গোপন জালিয়াতি প্রকাশ্যে আসছে। তাদের কথায় প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করা। রাখাল চন্দ্র মণ্ডল প্রতিবেশী, তিনি কি বলছেন শুনবো। আমি তো জানতে পারলাম এই এখনই আমাদের বিএলওর কাছ থেকে। আমি ভাবছি যে একজনের বাবার নাম অমল দাস থাকতেই পারে, ঠিক আছে। আমরা ওইভাবেই জানি আসছি ভোট 2023 সাল থেকে ভোট দেয়, ঠিক আছে। তা আমরা ভাবছি যে হলো যে অমল দাস মানে ওই বিকাশ দাসের বাবার নাম হইতেই পারে, কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে এখানে অমল দাসের ডকুমেন্টস ব্যবহার করে সে ভোটের কার্ড বানিয়েছে, তার রেশন কার্ড বানিয়েছে, আধার কার্ড বানিয়েছে। তারপরে আমিও বিএলওকে কমপ্লেন করছি যে এটা দেখেন আপনি, মানে সঠিকটা কী আছে। তারপরে এই যে অমল কাকু আমাকে বলছে যে এরকম ব্যাপার করছে, তখন অমল কাকু বললাম তুমি তাহলে থানাতে ডায়েরি করো, তুমি দেখো জিনিসটা কি হবে। তারপরে অমল কাকু আমার মনে হয় থানাতে ডায়েরি করছে। এই বিকাশ কি আদৌ ভারতীয় নাগরিক? ভারতীয় নাগরিক কি না, তারপরে আমি বিকাশ দাসের সাথে বসছিলাম। বিকাশ দাস বলে যে আমার বাবা মা আছে। আমি তাহলে তোমার বাবা মার ডকুমেন্টস নিয়ে আসো। তাহলে বাবা মা থাকতে তাহলে কেন বাবা মা? এইটাই তো এতে চিটিং করেছে। তাহলে আমরা তো বলতে পারবো না কেন করছে, কি করছে, আর আমাদেরকে বলেও পড়ে নাই, আমরা জানিও না। এখন বিকাশ দাসকে আমার ধরা হয়েছে যে বিকাশ দাস তুমি কি করে তুমি অমল দাসের ডকুমেন্টস নিয়ে তুমি তোমার ভোটার কার্ড করেছো, তখনকে বলতে পারে না ঠিক মতো যে কি করে নিচে, এরাও বলতে পারে না, উনিও বলতে পারে না যে মানে করছি, ঠিক আছে। তারপরে ওনার ওই কি বিকাশ দাসকে বলা হয়েছে যে তোমার বাবা মা কোথায় আছে। তারপরে বিকাশ দাস ওর বাবা মাকে ফোন করলো। তখনকে আমরা বললাম তুমি কেন তোমার বাবা মার ডকুমেন্টস নিয়ে করো নাই। ওকে বলার পরে ঠিক আছে আমি এগুলো চেঞ্জ করে দেবো, এই কথা বলছি। আমাকে তোমাদের ঠিক হয় না, আমরা বলছি যে হ্যাঁ তোমার তো এটা ঠিক হয় না, এইভাবে চিটিং করে তুমি একটা ভোটার কার্ড বানাবে, এটা ঠিক হয় না। আপনি কি বিষয়টা কি ভিডিওকে জানিয়েছেন? আমি তো আমি বিএলওকে বলেছি, তারপরে কাকুদের বলছি, আমি ব্যক্তিগতভাবে যাইতে পারি না, ঠিক আছে। আমি তো এদেরকে বলছি যে তুমি তোমার, আপনি তো গ্রাম পঞ্চায়েত সদস্য, আপনি তো জানাইলে জানাইতেই পারেন। হ্যাঁ জানাইতে পারি, কিন্তু আমি কাকুকেই বলছি যে তুমি তোমার ডকুমেন্টস নিয়ে অমল কাকুকে বলছি যে তুমি তোমার ডকুমেন্টস তৈরি করছে, তুমি জানো না, তুমি থানাতে এফআইআর করো বা বিডিওকে জানাও। আমি বিএলওর সাথে কথা বলছি যে আমাদের এখানকার যে বিএলওরও, তাকে বলছি আপনি দেখেন জিনিস। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।